নানা সময়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা বিমানবন্দর পরিদর্শন করে চালুর আশ্বাস দিলেও দীর্ঘ ৪৪ বছরেও আলোর মুখ দেখেনি বিমানবন্দরটি। বরং বিমানবন্দরের জায়গা লিজ দিয়ে এলাকার লোকজন ফসলের আবাদ করছেন। কখনো কখনো ব্যবহার হচ্ছে গোচারণ ভূমি হিসেবে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রানওয়ে, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। ৪ দশকের বেশি সময় ধরে পরিত্যক্ত ঘোষণা করা ঠাকুরগাঁও বিমানবন্দর নিয়ে এখন নতুন করে স্বপ্নে বিভোর ঠাকুরগাঁওবাসী। যাত্রী সেবার পাশাপাশি জেলার ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নের জন্য দ্রুত বিমানবন্দরটি চালু করা জরুরি বলে মনে করছেন ঠাকুরগাঁওবাসী। এই বিমানবন্দরটি চালু হলে আমার মনে হয় যে প্রতিদিন অন্তত 2টি বিমান ঢাকা ঠাকুরগাঁও যাতায়াত করতে পারবে। এখন পাশে বাগডোগরা থাকায় এই এলাকার মানুষ বেশিরভাগই ভারতে চিকিৎসার জন্য যায় এবং মেরামত করলে আমাদের এয়ারপোর্ট যদি চালু হয় অনেক সুবিধা হবে যাতায়াতের, এটা আমাদের দরকার। দ্রুত এখান থেকে যদি আমাদের এখানে বিমানবন্দরটি চালু হয় তাহলে আমরা যে পার্শ্ববর্তী দেশ যে ভারত রয়েছে সেখানে আমরা দ্রুত যেতে পারবো বলে আমরা মনে করছি। ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু হলে আমাদের সুবিধা হবে, এটা আমাদের এলাকার দীর্ঘদিনের দাবি। তৎকালীন ব্রিটিশ সরকারের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে 1940 সালে 550 একর জমিতে প্রতিষ্ঠা করা হয় বিমানবন্দরটি। সরকারি ও সাময়িক কাজের জন্য এটি প্রতিষ্ঠা করা হয়। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরের রানওয়ে। 1977 সালে সংস্কার করা হয় বিমানবন্দরটি। তবে লোকসানের কারণে 1979 সালের দিকে এখানে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। এরপর বিমানবন্দরটি 1 বছর পর পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিত্যক্ত ঘোষণার 44 বছর পর নতুন করে আশার আলো দেখছেন জেলাবাসী। আশার কথা শোনালেন জেলা প্রশাসক। সাধারণ জনগণের পক্ষ থেকেও আমার কাছে বিমানবন্দরটি চালুর বিষয়ে তাদের দাবির কথা জানা গিয়েছে। তো জেলা প্রশাসক হিসেবে আমি এটুকু বলতে পারি যে বিমানবন্দর চালুর বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই জেলার সাধারণ মানুষের যে দাবির বিষয়টি আছে সেটা অবগত করার বিষয়ে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এদিকে এরই মধ্যে পরিত্যক্ত বিমানবন্দরটির জমি সংরক্ষণের জন্য সীমানা প্রাচীর নির্মাণ ও নামফলক লাগিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আর এতে আরও আশাবাদী হয়েছেন ঠাকুরগাঁওবাসী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।